আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই প্রচণ্ড গরমে অনেকেই বাড়ির চাল বা ছাদের উপর রোদ দিয়ে ডিম ভাজছে। এজন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আসলে কি এভাবে ডিম ভাজা সম্ভব। কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমার সাথে রয়েছে তানভীর ভাই, এ পাশে রয়েছে শিমুল ভাই। এখন আপনাদের সবাইকে ডিম ভেজে দেখাবো। শিমুল ভাইয়ের হাতে রয়েছে তেলের বোতল আর একটি ডিম। শিমুল ভাই সবাইকে তেলের বোতল আর ডিমটি দেখিয়ে নিল। এখন ডিমটি ভাজার জন্য তারা চালের উপর উঠবে। তানভীর ভাইয়ের হাতে ডিমটি ধরিয়ে দিল, কারণ শিমুল ভাই গাছে উঠবে, গাছ দিয়ে চালে উঠবে। ডিমটি যদি হাতে থাকতো তাহলে ফেটে যেত। আপনাদের জন্য শিমুল ভাই এত কষ্ট করে চালে উঠছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা চালে উঠে পড়েছি। এখানে শিমুল ভাই ও তানভীর ভাই দেখছে চালটা কীরকম গরম। শিমুল ভাই চালের উপর হাত রেখে আমাকে বললো চালটা প্রচণ্ড গরম। তখন আমি শিমুল ভাইকে বললাম তাহলে এখন ডিম ভাজা শুরু করা যাক। শিমুল ভাই বলল ঠিক আছে, এখন তেলটা ঢেলে দেই। তেলটি ভালোভাবে চালের উপর দিলে তারপর এখানে ডিম ভাজা হবে। ভিডিওর মাঝখানে বলে রাখি চালের উপর তেলটি বেশিক্ষণ রাখা হয়নি, প্রায় 2 মিনিটের মতন তেলটি রাখা হয়েছিল। এখন ডিমটি ভেঙে এই তেলের উপর ছেড়ে দেওয়া হবে। আমাদের সাথেই থাকুন, দেখুন সামনে কি হয়। শিমুল ভাই এখন ডিমটি ভাঙছে ধীরে ধীরে। ডিমটি ভাঙার সাথে সাথে নিচে পড়ে যাচ্ছে, কোনোভাবে এই ডিমটাকে আটকানো যাচ্ছে না। আসলে চালটা অনেক ঢালু, এই কারণে ডিমটি নিচে পড়ে গেল। অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন এভাবে কি ডিম ভাজা সম্ভব। আজকে ভিডিওটি এই পর্যন্তই।